আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা শিক্ষার্থীরা। আমরা পাহাড় এবং পর্বত সম্পর্কে এবং এর অবস্থান সম্পর্কে একটু জেনে নেই, কারণ ভৌগোলিক বিবরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে যে পাহাড় এবং পর্বত। এই পাহাড় এবং পর্বত অর্থাৎ পাহাড় থেকে সবচেয়ে আরেকটি উঁচু অংশ বা আমরা যদি বলি সেটা হচ্ছে পর্বতের অবস্থান। এবং বাংলাদেশের যে বড় পাহাড়টি কোথায়, বড় মানে সবচেয়ে বৃহত্তম যে পর্বত শৃঙ্গটি রয়েছে উচ্চতম, এই সম্পর্কে আমরা একটু ধারণা থাকবো এবং গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলো সম্পর্কে একটু ধারণা নিই। তাহলে চলো একটা ক্লাসে পাহাড় পর্বত নিয়ে একদম গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জেনে নেই। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটু দেখো যে বাংলাদেশের বড় যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়। কি বললাম? গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে যে বড় পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়। পর্বতের মধ্যে সবচেয়ে একটু উঁচু শৃঙ্গ যদি বলি, পর্বত শৃঙ্গ বাংলাদেশের যদি পর্বতের মধ্যে যদি দেখি সেটা হচ্ছে তাজিং ডং বিজয়। কি বললাম? তাজিং ডং। তাজিং ডং, এটার আরেক নাম হচ্ছে বিজয়। কি বললাম? আরেক নাম হচ্ছে বিজয়। অর্থাৎ তাজিং ডং বিজয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পর্বতটি, এবং বড় পর্বত বলবো না, বলবো হচ্ছে উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিং ডং বিজয়। এবং এইটার উচ্চতা হচ্ছে 1231 মিটার। কত মিটার? 1231 মিটার উচ্চতা। ঠিক দ্বিতীয় যে পর্বতটা রয়েছে, এই পর্বতটার নাম হচ্ছে, বাংলাদেশের যে দ্বিতীয় পর্বতটা রয়েছে এই পর্বতটার নাম হচ্ছে কেওক্রাডং। কি বললাম? কেওক্রাডং। কেওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় যে পর্বতটা রয়েছে, দ্বিতীয় উচ্চতম পর্বতটির নাম হচ্ছে মাত্র 1 মিটার পার্থক্য, এটা হচ্ছে 1230 মিটার। কত মিটার? 1230 মিটার হচ্ছে উচ্চতা হচ্ছে এই বিজয় মানে কেওক্রাডং। কি বললাম? কেওক্রাডং। তাহলে পর্বত হচ্ছে 1000 উপরে যদি হয় এটাকে হলো পর্বত, 1000 এর নিচে অর্থাৎ 600 থেকে 1000 এর মধ্যে হলে এটাকে বলতেছি আমরা পাহাড়। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়টির নাম হচ্ছে গারো পাহাড়। কি পাহাড়? বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তম। তো বাংলাদেশের বৃহত্তম পাহাড়টির নাম হচ্ছে গারো পাহাড়। এটা ময়মনসিংহে অবস্থিত। গারো উপজাতিরা মূলত হচ্ছে এই গারো পাহাড়ে বসবাস করে এবং বাংলাদেশের বৃহত্তম পাহাড়। এবং বাংলাদেশের আরেকটা পাহাড়ের নাম যদি বলি, সেই পাহাড়টার নাম হচ্ছে চিম্বুক পাহাড়। কি বললাম? চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড়। কি বললাম? চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড় নিয়ে একটা বিষয় রয়েছে। তারপর যদি বলি আলুটিলা নামে একটা পাহাড় রয়েছে। আলুটিলা, এই আলুটিলা নামে একটি পাহাড় রয়েছে। তারপর হচ্ছে আমরা যদি কুলাউড়া পাহাড় রয়েছে, কুলাউড়া 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 পাহাড় রয়েছে। তারপর আরেকটা পাহাড় রয়েছে, সেপারে চন্দ্রনাথ পাহাড়। কি বললাম? চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড়। তারপর হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের পরে যদি আমরা যে হিমছড়ি পাহাড়। কি পাহাড়? হিমছড়ি। হিমছড়ি পাহাড়। সো এগুলো সবগুলো হচ্ছে পাহাড়। গারো পাহাড়, চিম্বুক পাহাড়, আলুটিলা একটা পাহাড়, কুলাউড়া নামে একটা পাহাড় রয়েছে। এই গুরুত্বপূর্ণ যে পাহাড়গুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এখন এই চিম্বুক পাহাড় কোথায় পরীক্ষা আসে? চিম্বুক হচ্ছে বান্দরবন। কি বললাম? বান্দরবন। এই চিম্বুক পাহাড়টা বান্দরবনে অবস্থিত এবং পাহাড়ের রানী নামে খ্যাত। পাহাড়ের রানী বা কালা পাহাড় নামে খ্যাত হচ্ছে এই চিম্বুক পাহাড়। কি বলা হয়? চিম্বুক পাহাড়কে বলা হয়, চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবন। বাংলাদেশের কালা পাহাড়ে নামে খ্যাত পাহাড়ের রানী বলা হয়ে থাকে এই চিম্বুক পাহাড়কে। এরপর আসি আলুটিলা। আলুটিলা কোথায়? আলু খা দিয়ে মনে রাখবা। কি দিয়ে? আলু খা মানে কি? আলু খা। খা মানে হচ্ছে কি? আলুটিলা হচ্ছে আলু, আলু খা। খা মানে কি মনে তো বলো তো? খা মানে খাগড়াছড়ি। এটা কোথায়? খাগড়াছড়ি। খাগড়াছড়ি। খেয়াল করো, খাগড়াছড়ি হচ্ছে আলুটিলা অবস্থিত। আলুটিলা পাহাড়টি কোথায় অবস্থিত? খাগড়াছড়িতে অবস্থিত। ওকে, এই তাজিং ডং বিজয় এবং কেওক্রাডং উভয় বান্দরবনে অবস্থিত। কোথায় বললাম? উভয় কিন্তু বান্দরবন। কোথায় বললাম? বান্দরবন। বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম যে বাংলাদেশের উচ্চতম পর্বতটা তাজিং ডং বিজয় এবং কেওক্রাডং, এটা হচ্ছে বান্দরবনে অবস্থিত। এটির উচ্চতা দিয়ে দিলাম, শেষ। এখন আমরা আলুটিলা নিয়ে বললাম খাগড়াছড়ি। কুলাউড়া পাহাড়টা হচ্ছে মৌলভীবাজারে। কি বললাম? মৌলভীবাজার হচ্ছে কুলাউড়া পাহাড়টি। মৌলভীবাজারে হচ্ছে কুলাউড়া পাহাড়টি। এবং ইউরেনিয়াম পাওয়া যায় কোথায়? এই কুলাউড়া পাহাড়ে। কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। ভালো করে মনে রাখবে, কুলাউড়া পাহাড়ে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। এই চন্দ্রনাথ পাহাড় খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। কোথায়? এবং এইখানে গরম পানির ঝর্ণা অবস্থিত। কি পানি? গরম পানির ঝর্ণা। সীতাকুণ্ডে কিন্তু একটা আগুন লাগছিল এবং এখানে একটা কিন্তু ট্রাজেডি আছে। সুতরাং যেখানে আগুন লাগছে পানিটা তো আশেপাশে গরম থাকবে। যদি পরীক্ষা আছে, উষ্ণ পানির ঝর্ণা রয়েছে কোন পাহাড়ে? এই চন্দ্রনাথ পাহাড়ে। এটা কোথায়? এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়টি হচ্ছে সীতাকুণ্ড, সীতাকুণ্ড, সীতাকুণ্ড চট্টগ্রাম। কি বললাম?
সীতাকুণ্ড, চট্টগ্রাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। হিমছড়ি, আমাদের যখন ঠান্ডা লাগে তখন হিম হয়ে যায় না শরীর, হিমছড়ি দিয়ে মনে রাখতে পারবো ঠান্ডা পানির ঝর্ণা অবস্থিত। কি পানির ঝর্ণা? হিমছড়িতে ঠান্ডা পানির ঝর্ণা, ঠান্ডা পানির ঝর্ণা, ঠান্ডা পানি বা অথবা শীতল পানির ঝর্ণা রয়েছে, শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা। তাহলে শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা কোথায় বলো তো? শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়ি, হিমছড়ি কক্সবাজার, হিমছড়ি কোথায় হচ্ছে? কক্সবাজার, শীতল পানির ঝর্ণা। চন্দ্রনাথ সীতাকুণ্ডে, যেখানে হচ্ছে শীতল পানির ঝর্ণা না, এখানে উষ্ণ পানি, গরম পানির ঝর্ণা সীতাকুণ্ডে। সহজেই কিন্তু এই পাহাড়গুলো, পর্বতগুলো আমরা একটি ক্লাসে কিন্তু মনে রাখতে পারতেছি। এইটার সাথে রিলেটেড যে সকল তথ্যগুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি। তাহলে শিক্ষার্থীরা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে রাহাতস এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ধন্যবাদ সবাইকে। Rahat's Education Point.